নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি আলু পোস্ত। তো চলো দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার কড়ায় তেল দিয়ে ভালো করে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেবো একদম লাল লাল করে। আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিলাম আমি কড়া থেকে। এবার আমি চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজা যায় না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তাই অল্প কড়াই দিয়ে নেড়ে চেড়েই আমি তুলে নেবো। এবার ফোড়নের জন্য দেবো গোটা কালো জিরে, একটা শুকনো লঙ্কা, দিয়ে আমি ছোট করে পেঁয়াজকে কেটে রেখেছিলাম কুচি করে, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম একটুখানি, দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে একটু নেড়ে নিলাম। নিয়ে এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো একবার। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। আমি একেবারে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আমি পোস্ত বাটার আগে খানিকটা গোটা পোস্ত আলাদা করে সরিয়ে রেখেছিলাম, ওটাই ছড়িয়ে দিলাম। এতে কিন্তু পোস্তর স্বাদটা আরও দ্বিগুণ সুন্দর হয়ে যায়। এখানে অল্প আমি একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো। এটা পোস্ত বাটার জল বলে এরকম সাদা রঙের লাগছে। এবার পোস্তটা দিয়ে তেল ছেড়ে দিলে আমি খানিকটা জল ঢেলে দেবো মাছ আর আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। পোস্তর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এখানে আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো হয়। এই যে আমার এখানে তরকারিটা ফুটে গেছে। চিংড়ি আলু পোস্ত রেডি হয়ে গেছে। এবার খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে পোস্তটাকে নাবিয়ে নেব। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো।